এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সূচনে কুরবানির হাটের খবর। জমে উঠেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ মেহেরপুরের বামুন্দি পশুর হাট। শেষ মুহূর্তে পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা, আর ভালো দাম পাওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি পশু হাট থেকে সরাসরি যুক্ত হবেন প্রতিনিধি জুলফিকার আলী কানন এবং সেখান থেকে জানাবেন সর্বশেষ তথ্য। কানন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ মেহেরপুরের এই বামুন্দি পশুর হাটে যারা পশু নিয়ে আসছেন এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বৃহৎ পশুর হাট দাবি করা হয় এই বামুন্দির পশু হাটটিকে, এখানে প্রতি হাটে কিন্তু প্রচুর পরিমাণ পশু আমদানি হয়। বিশেষ করে বিগত দুইটি হাটে রেকর্ড পরিমাণ পশু আমদানি হয়েছিল এই হাটে। এখান থেকে ঢাকা, চিটাগাং, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যারা ব্যাপারী রয়েছেন তারা এই পশু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং এখানকার যারা খামারি রয়েছেন এবং যারা খেতাল রয়েছেন তারা কিন্তু এই পশু হাটটিতে পশু বিক্রি করে থাকেন, ছাগল এবং গরু। তো এই পশু হাটে যারা গরু কিনতে এসছেন এবং ছাগল কিনেছেন তারা সকলেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে দামে দরে সব ঠিক ছিল। এবং আমি আজকে এখনো হাটটি যেহেতু শুরু হয়নি, সবে মাত্র আমি যদি একটু দেখাতে চাই যে বিভিন্ন অঞ্চল থেকে অটো গাড়ি এবং নসিমন পরিমন ট্রাকে করে বিভিন্ন সাইজের গরু কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং ক্রেতারাও আসতে শুরু করেছেন। আমি হাট মালিকের সাথে কথা বলেছি, উনি আমাকে জানিয়েছেন যে মূলত 11টার পর থেকে এই হাট জমে উঠবে এবং বিপুল পরিমাণ আজকেও ক্রেতা এবং বিক্রেতার সমাহার হবে। তো মেহেরপুরের এই হাটটিকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বৃহৎ পশু হাট, এটা এই এলাকার মানুষজন দাবি করে থাকে। বিশেষ করে হাটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও যেমন থাকে, সৈন্য পুলিশ এবং র্যাব সদস্যরা থাকেন এবং সেই সাথে ব্যাংকগুলো তাদের বুথ রেডি রেখেছেন যে জাল টাকা শনাক্ত এবং পশু সম্পদ বিভাগ থেকেও কিন্তু এই পশুদের চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। তো মেহেরপুরের যারা ক্রেতা রয়েছেন তারা এই হাটটি নিয়ে বেশ জমজমাট হয়েছে বলে আমাকে জানিয়েছেন। তো মেহেরপুরের বামুন্দি পশু হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।